দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আজকে এক অন্যতম নতুনত্ব অনুষ্ঠান তুলে ধরলাম। সেটা হচ্ছে আমরা মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই। একটা অনবদ্য নারী শক্তির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারি। ঘর সংসার সামলানোর পাশাপাশি আমরা আমাদের যে সুপ্ত ইচ্ছা ভাবনা সেটাকেও কিন্তু আমরা প্রকাশিত করতে পারি, তুলে ধরতে পারি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সোনালী দি আছে, উনি বারবার করে ওনার দাদা বৌদির কথা এখানে তুলে ধরছেন, যে দাদা বৌদি ছাড়া আজকে উনি গানের জগৎটাকে ধরে রাখতে পারতেন না একদমই। একটু পরিচয় করে দেবেন আপনার বৌদির সাথে। হ্যাঁ, ইনি আমার বৌদি অদিতি গাঙ্গুলি। নমস্কার, আমি অদিতি গাঙ্গুলি। হাজব্যান্ড যেহেতু এই লাইনে রয়েছেন, এই প্রফেশনে রয়েছেন, তো আমার মোটামুটি চলতে থাকে আর কি, আমি অভ্যস্ত আর কি এসবে। গৌতম দাটা কে? আসুন গৌতম দার সাথে পরিচয় করে দিই। ইনি আর কেউ নয়, একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর গৌতম গাঙ্গুলি। তো এনার কাছ থেকে জেনে নেব এই অ্যালবামের সম্বন্ধে কিছু তথ্য। কনসেপ্টটা তুলে ধরার কারণ খুব সিম্পল, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে এবং বিভিন্ন এক একটা ঝামেলা, ধরুন সেখানে আরজি করও আছে বা বিভিন্ন কলেজের ঘটনা আছে, মানে নারীদের প্রতিও বিভিন্ন গোটা বিশ্বব্যাপী, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি না, গোটা বিশ্বব্যাপী নারীদের প্রতি লাঞ্ছনা, অপমান, বঞ্চনা, অত্যাচার খারাপ লাগে। সেও চুল বাঁধে এই কনসেপ্টের আজকে অ্যারেঞ্জার দাদাকে পেয়ে গেছি। আমরা যে গৌতম দার সাথে আপনাদের পরিচয় করালাম, গৌতম দার আরেকদম সাপোর্টার বলতে পারেন। এই দাদার সাপোর্ট ছাড়া গৌতম দা এত বড় একটা অ্যালবাম যে রেকর্ডিং করছে সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হতো না।